মৌলবীদের জীবন দেখেন আপনারা, কিন্তু মৌলবীদের রাতের অন্ধকারে চোখের পানি আপনারা দেখেন। সারা দুনিয়া যখন ঘুমায় তখন আল্লাহর পেয়ারা বান্দারা সেজদা দিয়া রবের কদমে পড়ে যায়, একটা পেরেশানিতে পড়ে যায়। আল্লাহ, কবরে তো যাবো, কেমনে যাবো, কি নিয়ে যাবো? আপনারা যারা আজকে আমার কয়াদি মাঝরাত্রিতে আমার সামনে বসেছেন, আমার যুবক ভাইরা অথবা বুড়া বাবারা, যারা মাইকের আওয়াজ শুনছেন, আমার মা বোনেরা, আমি আপনাকে বলবো, একটু সময়ের জন্য নিজের চোখটা বন্ধ করে একটু হিসাব মিলান। আপনার জীবনে নেকি কবরে বেশি নিতেছে নাকি গুনাহ কবরে বেশি নিতেছে? যদি গুনাহ কবরে যায় তাহলে কিন্তু কবর থেকে আযাব শুরু। আল্লাহর রাসূল বলেছেন, কবরু রাওযাতুন মিন রিয়াযিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। আল্লাহর রাসূল বলে, কবর এমন একটা ঘর, এই ঘর কারোর জন্য হবে আগুন আর কারোর জন্য হবে ফুল বাগান। কেউ কেউ কবরে যাওয়ার সাথে সাথে তার কবর প্রশস্ত হয়ে যায়, কেউ কেউ কবরে যাওয়ার সাথে সাথে তার কবরে আল্লাহ নূরের বাতি জ্বালাচ্ছে। এমনকি কেউ কেউ কবরে যাওয়ার পরে দুনিয়ায় সে যে কাজ পছন্দ করত ওই কাজ তারে কবরে করা। যেমন এক সাহাবী কোরআনে কারীমের আশিক ছিল, সাহাবায়ে কেরাম তারা কবরে নামাইছে, বৃষ্টির পানিতে কবর ভাঙা গেছে, কবর ঠিক করার জন্য সাহাবীরা কবরের পাড়ে গেছে আর শুনে কবরের ভেতর থেকে গুনগুন গুনগুন আল্লাহর কোরআন তিলাওয়াত বাইরে আসতেছে। ভাঙ্গা কবরের ছিদ্র দিয়ে নজর করে তাকায় দেখে সাহাবী কবরে কোরআন পড়ে। আমাদের আর এক বুজুর্গ ছিলেন সাদেতে বুনানি রহমাতুল্লাহ আলাইহি, হিলিয়াতুল আউলিয়া কিতাবের ভেতরে ইসফাহানি রহমাতুল্লাহ আলাইহি আনছেন,